এখন দীঘাতে পৌঁছে গেছি। কেমন বাসটা হয়ে গেছে? তো আমাদের এখন বাস ছাড়বে, তো আমরা বাসের দিকে উঠছি। আমার চ্যানেলে আপনাদেরকে অনেক স্বাগত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না, যাতে করে আমি নতুন ভিডিও যদি আপলোড করি ফার্স্ট আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলো শুরু করা যাক। রবিবার আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি দীঘার উদ্দেশ্যে। তো আমরা এখন বাস ধরবো। এখন বাজে 7:20। তো 8:15 আমাদের বাস আছে। তো তোমাদের সবকিছু দেখাতে থাকবো, তো তোমরা দেখতে থাকো, চলো। তো গাইজ আমরা এখন বাসের স্ট্যান্ডে চলে এসেছি। তো এই হচ্ছে আমাদের বাস, ঠিক আছে? আমাদের বাস এসে এখন দাঁড়িয়েছে। তো আমার ছেলেও এখানে রয়েছে আর আমরা এখন লাগেজ দেবো। তো এখানে আরও অন্যান্য বিভিন্ন ধরনের প্রাইভেট বাসগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো যে যেরকম বাস বুকিং করেছে, তো আমরা আমাদের যে বাসটা আমরা বুকিং করেছি সেটা হচ্ছে শ্যামলী ভলভো এসি বাস। তো আমরা যে বাসটা বুকিং করেছিলাম এই হচ্ছে বাসের কন্ডিশন, ঠিক আছে? তো শ্যামলী বাস ব্যাপার। তো এখন বাস আমাদের স্ট্যান্ডে এসে গেছে। তো তোমরা চলো বাসের ভেতরটা এখন আমরা গিয়ে আমরা তোমাদের সবাই দেখা বোঝা যাচ্ছে। বাসটা খুব সুন্দর, এইটা, ঠিক আছে? তো বাসটা এখন জাস্ট স্ট্যান্ডে আসলো। তো তোমরাও চাইলে অনলাইনে বুকিং করতে পারো, আর বাসের স্ট্যান্ডে এখানে এসে এখানেও তোমাদের এই শ্যামলী যে আছে বাস, তো তার সাথে কন্ট্যাক্ট করো, তোমরা টিকিটটা করতে পারো। এখানে অনেক ধরনের বাস এখানে আসে, ঠিক আছে? প্রাইমো থেকে ভলভো। আর এই যে আমরা বাসটা বুকিং করেছি সেটা হচ্ছে ভলভো বাস, ঠিক আছে? তো আমাদের বাস স্ট্যান্ড করে গেছে। তো এখন আমরা লাগেজ গুলো রাখবো। তো এই যে বাসের যে লাগেজ নিচে রাখার যে জায়গাগুলো সেগুলো, ঠিক আছে? তো এখানে গিয়ে আমরা লাগেজ গুলো এখন রাখবো, আর বোর্ডিংটা করতে হবে, ঠিক আছে? বোর্ডিংটা করতে হবে। তো আমার লাগেজটা এখন দিয়ে দিয়েছি। তো আমাদের ট্যাগ লাগিয়ে দিয়েছে, এই লাগেজটা এখন এখানে দিয়ে দেবে। তো আমরা এখন বাসে উঠবো। তো চলো দেখি, আসো। আমরা এখন বাসের উপরটা উঠছি, বাসের ভেতরটা দেখাবো। যে পুরো এসি আছে, আমাদের সিট নাম্বার আছে 11 আর 45। আর এই হচ্ছে আমাদের বাসের ভেতরের ভিউটা, দেখো। প্রত্যেকটা সিটে প্রত্যেকটা কভার করে লাগানো আছে, আর একদম নিট অ্যান্ড ক্লিন পুরো সিটগুলো, আর ফুল এসি। এই আমরা যে ছোট ব্যাগেজটা নিয়ে এসেছিলাম, তো সেটা উপরে রেখে দিয়েছি, অনেকটাই জায়গা। আর পুরো এই বাসের এই ভেতরটা পুরো এসি আছে, পুরো কভার করা আছে, আর সিটগুলো খুব সুন্দর আছে। তো আমার ছেলে উইন্ডো সিট পেয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, শেষমেশ আমরা আমাদের লাগেজগুলো বাসের জায়গা মতন রেখে দিয়েছি। হাই। তো এখন রেখে আমরা আমাদের যে পজিশনগুলো আছে সেখানে যে যার মতন বসে পড়লাম। কেমন বাসটা? একদম পুরো দারুণ একদম। বাসের ভিতর ঢুকে গেছি। তো আমাদের এই যে বাসটা ছিল, দেখো, পুরো ফুল এসি আছে বাসের ভিতরে। তো আর সিটগুলো পুরো সফট, একদম পুরো সিটে কভার দেওয়া আছে। তো আর বাস আমরা অনলাইনেই বুকিং করেছিলাম। তো বুকিং করার সাথে সাথে আমাদের ফোনে পুরো সকাল থেকে একদম। আর বাস ছাড়ার ঠিক মুহূর্তে একটা করে জলের বোতল সবাইকে দিয়ে দিল। এখন আপাতত বাস ছাড়লো, তো বাস ছাড়া হয়ে গেছে। বাস এখন হল করলো, মানে 8:15 ছেড়েছিল, তো এখন বাজে 10টা বাজে। তো 10টা বাজে, তো এখানে 15 মিনিট মতন দাঁড়াবে। তো এখানে একটা আমরা রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি, দেখো পেছনে একটা ভালো রেস্টুরেন্ট আছে, এখানে আমরা চলো কিছু খাওয়া দাওয়া করে নেওয়া যাক। তো এই হচ্ছে আমাদের বাস যেখানে এসে দাঁড়ালো, এই হচ্ছে রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। তো আমরা এখানে ভেতরে গিয়ে আগে ফ্রেশ হয়ে কিছুটা সকালের টিফিনটা করে নেবো। ভেতরে যাচ্ছি আমরা, চলো তোমাদেরও ভিউটা দেখাচ্ছি।
তো দীঘাতে যাওয়ার আগে শুধু এখানে আমাদের বাস না, এখানে আরও সব সাইডের যে বাসগুলো আছে এখানেই হল্ট করে। সব এই যে বাসে জগন্নাথ ধাম লেখা আছে। তো ভেতরে একটা লাক্সারি বাস এখানে। তো সেদিন ওয়েদারটা খুবই ভালো ছিল, অতটা গরম ছিল না, আর হালকা পুরো মেঘলা ছিল, তো যার জন্য কোনো অসুবিধা হয়নি। এখান থেকে 10 মিনিট হয়ে গেছে, তো আমাদের এখন বাস ছাড়বে। তো আমরা বাসের দিকে উঠছি, ঠিক আছে। সামনে আমার ছেলেও আছে, তো এখন আমরা বাসের দিকে উঠছি। তো সময় এখন প্রায় 2টো বেজে গেছে। তো আমাদের বাস এখন স্ট্যান্ড করবে, পৌঁছে গেছে গন্তব্যস্থলে। এই হচ্ছে দীঘার যে বাস স্ট্যান্ড। তো আমরা এখন এখানেই নামবো, নেমে এখান থেকে কোনো একটা রুম টুম এখানে দেখা লাগবে। তো এখন আমরা এক এক করে সবাই বাস থেকে নামছি। এবার এখান থেকে নেমে প্রথমে একটা হোটেল দেখব, হোটেলে ফ্রেশ ফ্রেশ হওয়ার পরে তোমাদের আরও ভিউ দেখাবো। তো আমরা এখন দীঘাতে পৌঁছে গেছি। তো তোমাদের পুরো দীঘার সৌন্দর্যটা তো তোমাদের দেখাবো। তো আমরা এখন এখানে একটা হোটেল পেয়ে গেছি। তো হোটেলটা আমরা নিয়ে নিয়েছি, এই তার হোটেল। হোটেল মোটামুটি আমাদের বুকিং ছিল না, আমরা এখানে এসে হোটেল বুকিং করেছি। 900 টাকা নিয়েছে, আর হোটেলের সব কিছু ফ্যাসিলিটি রয়েছে।